আচ্ছা, আচ্ছা বলুন। উনি আপনার কি হয়? উনি আমার বড় মেয়ে। বড় মেয়ে? আপনার কয়টা মেয়ে? আমার ২ টা মেয়ে। ওনারে কি পারিবারিকভাবে বিয়ে দিছেন? আমরা নিজেরাই গার্ড জানিয়ে দিছি। তো উনার মানে হাজবেন্ডের সাথে সমস্যা না আপনাদের পারিবারিকভাবে সমস্যা কোন আমাদের দিক? দুনো পক্ষের মিলে তো কোনো বেলে আমাদের হাজবেন্ডের পক্ষে কোনো সমস্যা না, আমার পক্ষে কোনো সমস্যা না। তাহলে উনি যে বাড়ির থেকে চলে গেল আরেকটা মেয়ের নিয়ে, মানে কি কারণে? কিসের জন্য নিছে আমরা হেল্প কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমি কতটুকু জানি যে এই মেয়ের সাথে আমার জামাই বাইরে ছিল। পরে তার বাবা মারা গেছে, মেয়ে আমার কাছে ১৩ বছর বিয়ে দিয়েছে, ১৩ বছর ১১ বছরই আমার কাছে ছিল। ১১ বছর পর যেটা ছেলের বাবা মারা গেছে, তো ছেলে বলছে, জামাই বলছে যে নিয়ে করছে, আমার তো শ্বশুরও মারা গেছে, তাহলে আপনি ইয়া করেন, এখন তো আপনি বাড়িতে থাকেন, তো বাড়িতে থাকার দরকার কি আছে, তাহলে আপনি আমাকে বাড়িতে থাকেন, আমার নাতি আছে, নাতিরে এমনি নাতিরে নিয়ে তাহলে আপনি আমার বাড়িতে থাকেন, আমার বাড়ি ঘর নষ্ট হইব। এই বিধান আমি হগো বাড়িতে রয়েছি। পরে জামাই আশা আইব হেয়ার ৫-৬ মাস আগের তো নেই, মনে করেন হেগো পুরো একটা আসা যাওয়া কথাবার্তি আমি মনে করেন দৌড়ছি, তাহলে ওরে জিগে যে তুই ফোন কাজ কথা কষ্টার লেগে ওই পে সার কল লগে, আর ওরে জিগে যে তুই কথা কষ্টার লেগে কিন্তু জামাই বাইক না কেন কথা কেটে তোমার দেখার দরকার আছে না, তুই ছেলে লোক করে না মেয়ে বলে। আর ওরা আইলে জিগাই, ওরা আবার রাখছে আমার নাতি বেড়ে বেড়ে রাখতে, যেহেতু আমার স্বামী নাই, ওরা জামাই বাইক না আমার নাতির ভাইবে পরে, তো একটা মেয়ে মানুষের রাখছি, তো ওরা রাখছি বেড়ে বেড়ে করতে, তো ওরা জিগে যে বিয়া করছে নাসিমের তো লোক কথা কয় কয় না, তাহলে কেন তো কথা কয় তাই আমার বিশ্রাম দরকার আছে নাকি কোনো পুরুষের সাথে কয়, যেহেতু জামাই আমার ভাত খাওয়াই রাখছে, তাহলে আমি কি কারণে ওনে থাকি? উনি কি আপনার কোনো রিলেটিভ? না না ওরা পাশা করতে আর কি, পাড়া প্রতিবেশী কিছুই না। জামা বছর সতর্ক বংশ অবশ্যই রাজা বংশ। যাক, ওরা দুজন ফোনে কথাবার্তা করে, তা আমি কিন্তু ওকে অনেক মোবাইল ট্রাই করছি, মনে করেন আমি তো একটা মুরব্বী মানুষ মোবাইল সম্বন্ধে কিছু বুঝি না, আমি ওর মোবাইলে অনেক ট্রাই করছি, যেটুকুই পারছি যে ওর মেসেজ দেখছি, আবার ওই কল করে লোক কথা করে দেখছি, আবার ওকে গড়ানে আসে যায় খায় আমি হেঁটেও দেখছি, কিন্তু ওকে গাইজানটা যদি আমি বলতাম যে তোকে মাইয়াটা আমি একটা মাইয়া, আমার মাইয়া বিয়ে দিচ্ছে, আমার মাইয়া খারাপ, আমি ১০০ বার করতে আসছি আমার মাইয়া ভালোই জানি, কই না আমার মাইয়া খারাপ, কিন্তু তোকে মেয়েটা আমার মেয়ের সাথে চলতে দিস না, তোর ৩টা মাইয়া তোর ছেলে নেই, তোকে মাইয়া করে বিয়ে দিবি। এই কথা কইলে ওকে গাইজানে কয় হেঁটে কি ফুলা গেলে সমস্যাটা কি, মায়ের কাছে মায়ের সমস্যা কি, এই কথা কই ওকে পুরা ফ্যামিলি বাইতে আমার মারতে, ওর বাহে ওর মা খালারা সবাই পুরা ফ্যামিলি আমার জামাই বাইক মারতে, আমি কি আর সামনে দিশা দিশা না জামাই তো বাইক না, সামনে রাখতে বন্ধ করে একদম টয়লেটের রিসেপ্টার বাইরে গিয়ে বাগানো বইতে, কিন্তু আমি তো মনে করেন উনি তো রিলেটিভ না, তাহলে ওনার ফ্যামিলি আপনাকে চাপ দেবো কেন? সাব দিউছি কয় লগা মিশেকা হয়তো ফুলা না, আর হয়তো ফুলা না, মায়ের কাছে মায়ের গেলে সমস্যা আপনি তো উনি মায়া, আপনিও তো শাসন করতে পারতেন। আমি শাসন করতে পারি না, তো সব ওর কাছে কইয়া দেয়, কইলে ওর আবার মারতে ওই মায়ের কথা যদি তুমি শাসন করি ভালো মন্দ কই, তুই মাই আমার ওকে গার্জিয়ানের কাছে কইয়া দেয়, মানে গার্জিয়ান ওকে গার্জিয়ানটা এত অতিরিক্ত, মানে বলার মতো না, বলার বাহিরে। আমরা রাস্তা দিয়ে যাইবেন সাথে সাথে আমরা কলা বাসা করে দরিয়া করে জানেন এই ক্যাম্প করছেন, আমরা রন্টায় সাথে সাথে ৫০,০০০ দিয়ে যাইছি, মনে করেন এই ওনার ফ্যামিলি কি আপনাদের কোনো ঠেট বা হয়রানি বা এমন দিচ্ছে না, ঠেট দেয়? তাই না? কেমন ধরনের ঠেট দেয়? এই যে তো মনে করেন এরপর যে প্রথম তোর কইতে আছে যে গার্জিয়ানের কাছে কইলে গার্জিয়ান আমরা মারতে আই, আমি এবার বর্তমানে রোজার একদিন আমি কইছি যে হন জামের সংসারে অশান্তি, আমাকে মায়েরা তোকবার দিলে আমি অর্ডার দিছি, আমার কথাটা তুই রেকর্ডিং করে রাখি, আমার মায়েরা তোকবার দিলে জুতা দিয়ে হালাই ফিরে, যদি আমি কিছু কই যে আমার মায়ের মারছত কা, তাহলে তো রেকর্ডিংটা মাইসেরে ভুল, আমার মায়ের কিন্তু সংসার ভেঙে যাবে, আমি তো ভালো মতো আমার কাছে শেয়ার করে না, আমার মায়ের তোকে যাইতে দিস না, আর তোকে মায়েরও আমার মায়ের সাথে মিশতে দিস না, যা অকৃত বাসা করছে কিন্তু বলার মতো না, ওর মা আমার জামাই রে লাগে যাকে জামাইয়ের ছাত্র চিকন লাগে একটা দিয়ে বাড়ি ৩টা ৪টা দিছে, আর ওর খালায় জারু লেছে জামাইরে মারবো, জামাই আমার কাছে কইছে কয়টা, মানে ওরা যে কি করে আমি তো না দেখি না, আমার মনে করেন এমন অপকর্ম কথা কইয়া উপদেশ তো আমরা হরেছে মনে করে দেশে আমি যাইতেই পারি না। আচ্ছা, এরকম যে করছে আপনার, যেমন আপনাদের মানে স্থায়ী সরকার তাদেরকে কি বিচার বা এরকম বিচার মানতে না, এনে বিচার টিচারে না উত্তর এলাকা নোয়াখালী ওকে ফার না, যেমন কিছু হলে একটা বিচার সালিশ হয় এরকম না, এটা যে কোনো বিচার সালিশ হয় না, কিন্তু কিনা সবাই জানে যে এই সমস্ত জানা এক জিনিস, আর একটা বিচার সালিশ এটা মেয়ে মেয়ে যে সম্পর্ক করা, এটা যেন কোনো বিচার সালিশ হয় না, কিন্তু এটা সবাই জানে, আর যেন আমার মারতে দরকার আছে এটা এলাকার সবাই জানে। আচ্ছা ঠিক আছে, আমি যত মনে করেন অগ্র কইছি কোন মধ্যে পরে বিগত কি আসছে এই ১ মাস গেছে মাসের ৩ তারিখে, তাই যা ৫ তারিখ না না ৬ তারিখ গেছে মাসের ৩ তারিখে আমি গেছি আমার মাইয়া আমি আনবো, আমার মাইয়া এসে আমার বাপের বাড়ি বেড়াতে মেহেন্দিগঞ্জ বরিশাল, আমি মাইয়া ৩ দিন রাখছি না ৭ দিন রাখছি, আমার মায়ের যেমনি হোক আমার তো কন্ট্রোল করে রাখতে হবে, যেহেতু আমার সংসার অশান্তি, আমার মায়া সহ নাতি সহ আমার বাপের বাড়ি বেড়াইতে আনছি,
মাইয়া কি আসছে আর মাইয়া আনছে আমি নষ্ট করে হোক কবিরাজ দিয়ে হোক ডাক্তার দিয়ে হোক পুলিশ দিয়ে হোক আমরা আমার সতর্ক করে সাবধান করে রাখতে হবে না। ওই মাইয়া কি আসছে ওই মাইয়ের মেসেজ পাইয়া মেসেজটা মোবাইলে হন আছে যে বাঁচলে দুজন বাঁচুন মরলে দুজন বাড়বে আমরা সারা ঘুমাইয়া না মরিয়া যে ভাঙতাম অনেক কিছু লাগছে পাওয়ার সাথে সাথে ছেলে তুইয়া এই গাড় দিয়া যাবে এই গাড় তুই যেই গাড় আমরা চিনি না অন্য গাড় দিয়া যেই গাড় কালীগঞ্জের গাড়ের তো যাবে কালীগঞ্জের গাড়ের তো না আরেক গাড় দিয়ে এই মাইয়ের মেসেজ পাইয়া খোলা তুই হালাইতে গেছে গা খোলা হালাইতে আমার কাছে গেছে গা ঈদের 1 সপ্তাহ পরের কথাই না এই 1 সপ্তাহ পর যে ফোলা আর জামাই ছাড়ছে অত পর্যন্ত ছেলে বলে তখন দেখা হয় পরে গেছে গা যা গিয়া রয়েছে আমি গেছি যে মাই ফোলা লয়ে গেছি ফোলা গেছে না শেষ 5 তারিখে পরীক্ষা পরে আমি ফোলা লয়ে গেছি যে ওই যদি আমার লগে আই একটা আমি ওরে লই আইম আমার বাসুর করে দেওয়ার করে সবাই লয়ে গেছে জামাই টামাই লয়ে গেছি বিনা রিজার্ভটা লয়ে আমি গেছি যদি ওরে আমি আনতে পারি আমার বাসুর করে শো আমি ওর বাবা নাই আমি ওরে নিয়ে আইম আর যদি হয় নাই যদি ছেলে বুঝতে ভালো করে রাখে যে পড়াইব তাহলে আমি ছেলে দিয়ে আয়া করবো কিন্তু যেদিন আমি গেছি আমি হয়তো গেছি 10টা 11টা বাজে গিয়েছি লোকে গিয়া উঠছি এই এখন বাজার উঠছি এবার আমার বাসুরে আমার জামাই বাইর গেছে ওরা আনন্দ লেগে যে নয় কি ছেলে রাখবো নয় আমার লোকে যাইবে এটা জিজ্ঞাসা করে নিলে যাই দরজা টালা মারা নাই যেহেতু জামাই আমার বাসুরে মনে করছে না হয়তো ফাঁসুর তো কোনো আছে কিন্তু কোনো খোঁজাখুঁজি খুঁজে নাই এখন আমার বাসুরে আর আমার জামাই গেছে গা গিয়ে কয়ে ওরা নাই তো নাই হয়তো মনে করলাম যে ঘরে দেখে পলাই রয়েছে ঘরে বাইরে যা পুরো সময়টা হয়েছে বাইরে না পরে যেন ওরা আবার যেন ওয়াবল স্কুলে চাকরি করে ওর খোঁজ লইছে যেন ওই স্কুলও নাই তো আমরা তো বুঝেছি যে যেমনি সম্পর্ক থাক আয়ও গেছে তো নাই শেষ আই যাইব কাই লাইব এরকম করতে করতে 1 সপ্তাহ রয়েছে পরে জামাই জিটি করছে ওই টাকা 3 লাখ আর স্বর্ণ 5 ভরি ওই লইয়া গেছে না জামাই কিন্তু 23 বছর বিদেশ করছে খেয়ার যারা জানতে আমরা কিন্তু মামলা করিনি আমরা খালি চিঠি করে দিতেছি রায়পুর থানা আবার ওরও কেস করছে লক্ষ্মীপুর কোর্টও কেস চিঠির কাগজটা কই চিঠির কাগজটা তো মোবাইলে একটু বিশেষ তুই অবতারও আছে মোবাইল আছে পরে এই জামাই চিঠি করছে আর ওরা মামলা করছে জায়গা হেতু করে ওই যে ওই যে আইয়া করছে ওই পরের দিন যে জামাই বাড়ির তো নাইছে ওই এই 1.5 মাসের মধ্যে জামাই যে টালা মারছে আমার বাসুরে রইলে ওই বাইকার যাইতে পারে না হাঁস মুরগি ছিল ও গার্জেন এত তখন হাঁস টাকিয়া দিছে কইয়া করছে যে আমার মাই আমার কাছে বেঁচে লেছে তা আমার বাসুরে কইছে যদি বেঁচে ফেলায় ওই আইলে অর্তনে নিস আমার অর্তনে নিবি না মনে করেন এমন ট্রেডিং দিছে বেড়া মানুষ দুজন আমার বাসুরে আর আমার জামাই এত তো হাঁস দিয়ে যাইতে বাধ্য হয়েছে হাঁস দিয়ে গেছে গা এখন মেয়ে তো আপনার জি এখন এই পরিস্থিতিতে আসছে এখন আপনি কি পদক্ষেপ নেবেন? 4টা প্রশ্ন রয়ে গেছে যে টাকা পয়সা নিয়ে আসছে আগে এই পদক্ষেপ আমি দেখেছেন যেমনি আমার সুন্দর হয় আজকে মনে করেন না আপনার নিজস্ব ইচ্ছা কি এখন ওনার জামাই আপনার কি লাগে রিলেটিভ কেমন রিলেটিভ জামাই জামাই তো জামাই না মেয়ের জামাই ওনাদের আবার মানে রিলেটিভ আত্মীয় কেমন যেন ভাগ্নে নাই ওই না ওই একটা তো আমরা সম্পর্কটা বিয়ে হয়েছে 13 বছর আজকে এই কথাটা উঠবো কা বিয়ে তো আজকে 13 বছর হয়েছে না ছেলে হয়েছে ছেলে ক্লাস 5 এ পড়ে আমি কেন 15 বছর 60 বছর আগে বিয়ে তাহলে 60 বছর একটা খারাপ কাজ যদি আমি করিয়ে থাকি যে এই যে আমার বাচ্চা আমি খাইবো না থাকবো না তাহলে তো আমি আগে থেকে এই ব্যবস্থা করবো তো এখন 5 বছর ক্লাস 5 এ ছেলে করে এখন এই ব্যবস্থা করবো কা কারণ মেয়ের সবকিছু ছেলের সবকিছু মা জানে আমি জানি হ্যাঁ এই জন্য আপনাকে প্রশ্নটা করা হলো ঠিক আছে যে আপনি এখন কি খারাপ সম্পর্ক হয়ে থাকে আমার মনে করেন ঘনিষ্ঠ হয়ে থাকে তো এটা 13 বছর 12 বছর 10 বছর আগে হইতে না 4 বছর আগে হইতে না এখন একা অলগে রিলেশন হয়ে যাইতে আমার অলগে কথা কেন এটা আগে হইতে না এখন ও তো মেয়ে ছেলে না হ্যাঁ মেয়ে তো আর কোনো রিলেশন হয় না রিলেশন হয় না তাহলে না হলে এত পর্যন্ত কেমন না কইলো এখন না কইলে এটা তো না দেখো আচ্ছা আন্টি আপনার কাজ করেন যে ওই অভিযোগের যে কাগজটা একটু খুঁজে দেখুন এখন আমরা মেয়ের কিছু